হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের এই যে 6.1.2 এটা আলোচনা করব। তো এই 6.1.2-তে কী বলা আছে, এটা হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেনস ইন গ্রুপস। দলে আমাদেরকে নিচের প্রশ্নগুলো কি আলোচনা করতে হবে। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 3টা, এ, বি, এরপর সি। তো এটা হচ্ছে 79 পৃষ্ঠা এবং 80 পৃষ্ঠার কিছু প্রশ্ন। তো আমরা হচ্ছে এগুলোর উত্তরগুলো খুব সহজভাবে লিখে দেবো যাতে করে আপনাদের আর কোনো সমস্যা না হয়। তো প্রথমে এ নাম্বার কোশ্চেনে বলা আছে, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। যদি এখানে হিম এবং হার, হেড টিচার যদি মেল অথবা ফিমেল হয়, যাই হোক, তো এটার উত্তর আমরা, এটার অর্থ হচ্ছে তুমি যখন তোমার প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো তখন তাকে কিভাবে সম্বোধন করো, কেমন। তো এটার উত্তর আমরা বলতে পারি, হোয়াইল রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু হেড টিচার উই অ্যাড্রেস হিম অর হার অ্যাজ ডিয়ার হেড টিচার, অথবা আমরা বলতে পারি ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম, অথবা রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাডাম, অথবা ডিয়ার প্রিন্সিপাল। এগুলো যে কোনোটা বলেই আমরা তাকে কী করতে পারি, সম্বোধন করতে পারি। এরপর আমাদের যে বি নাম্বার কোশ্চেনটা, সেটা বলা আছে, হুইচ ওয়ার্ড অর ফ্রেজেস ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন হোয়েন ইউ রাইট এ লেটার অর মেইল। অর্থাৎ তুমি হচ্ছে যখন তোমার কোনো বন্ধু বা কাজিনকে চিঠি অথবা ইমেল লেখো তখন তাকে সম্বোধন করার জন্য কোন শব্দসমূহ বা শব্দ যে ফ্রেজগুলো তুমি ব্যবহার করো। তো আমরা এটার উত্তর দিতে পারি, হোয়াইল রাইটিং অ্যান ইমেইল অর ইনফর্মাল লেটার টু আ ফ্রেন্ড অর কাজিন উই ক্যান স্টার্ট উইথ আ ক্যাজুয়াল গ্রিটিং লাইক মাই ডিয়ার ফ্রেন্ডসের নাম অথবা কাজিনসের নাম। তো আমরা এটাতে বলতে পারি মাই ডিয়ার করিম বা মাই ডিয়ার রহিম, এগুলো বলতে পারি। সামটাইমস উই ডু অলসো অ্যাড্রেস সেইং হেই অর হাই দিয়ে এরপর ফ্রেন্ডসের নাম, যেমন হেই রাজু বা হাই রাজু, কেমন, এইভাবে আমরা ইউজ করতে পারি এগুলা। এরপর আমাদের সি নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে, হাউ ইজ ইউ রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট ইউজিং ওয়ার্ড অর ফ্রেজ টোন অর অ্যাড্রেসিং এক্সেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। মানে হচ্ছে তুমি মানে তোমার পরিবারের সদস্যদের কাছে লেখা থেকে তোমার শিক্ষকের কাছে লেখা কিভাবে ভিন্নতর হয় সেগুলো আমাদেরকে শব্দগুচ্ছ ব্যবহার, তারপর হচ্ছে স্বরধ্বনি, সম্বোধন ইত্যাদি, এগুলো সম্পর্কে আমাদেরকে কী বলতেছে, মানে ব্যাখ্যা করার জন্য কি ভিন্নতা হয় কিভাবে। তো এটার উত্তর আমরা কি দিতে পারি, আমরা বলতে পারি, হোয়েন উই রাইট টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স we write in first or second person, perspective and informal tone. We address our family member as my dear, mom hole momer নাম, dad hole dad, অথবা siblings নেম অথবা কাজিনস নেম, অর্থাৎ my dear mom অথবা my dear dad অথবা my dear friends অথবা siblings এর নাম, কাজিন অথবা siblings এর নাম। On the other hand, when we write to teachers, the tone should be formal and polite. In this case, we tend to use objective mode, impersonal style, therefore cohesive device, concluded and elaborated sentence, easy and single word verbs. We address our teachers as dear sir or dear madam. আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।